আর কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে শাকিব খানের সিনেমা বরবাদ। কিন্তু এর মধ্যে একটা জিনিসও আমরা শুনতে পাচ্ছি নিউজের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যে বরবাদ সিনেমার নাকি সেন্সরে অনেক পোর্শন কেটে দিতে চলেছে বা কাট করতে চলেছে। তো দেখছি এখানে শাকিব খানের যে ভক্তরা তারা প্রতিবাদ করছে, তো তারা কি বলছে একবার শুনে নেবো। সাকিবের ভক্তরা করছে, বাংলাদেশে করছে। সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে গ্রেড করে সেটা হচ্ছে কি সার্টিফিকেশন দিয়ে দেওয়া। বাট আপনারা করতেছেন নাকি? আপনারা করতেছেন হচ্ছে এখন একটা মুভি থেকে হচ্ছে 10 থেকে 12 মিনিট কাট করতে বলতেছেন। কেন ভাই? আপনারা হচ্ছে হলিউড বলিউড ফলো করেন না? আপনারা হচ্ছে অ্যানিমেল মার্কোর মতো মুভি যদি আপনার কি সেন্সর বোর্ডে যদি সার্টিফিকেশন পাই তাহলে আমাদের বরবাদ করছে নাকি? আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করতে আসিনি। আমাদের সুষ্ঠু একটাই দাবি, আপনারা ভাইরা এসেছেন যে এই মুভিতে কোনো কাট করা যাবে না, আমরা বিনা কর্তনে এটা ছাড়পত্র দিতে হবে, এটাই আমাদের সাকিবিয়ানদের দাবি। যে কোনো মুভির শুরুতেই কিন্তু মুভির নামটাকে রেজিস্ট্রেশন করতে হয়, বিশেষ করে চলচ্চিত্র সংস্থা বিএফডিসিতে। তো তখন যখন এটা রেজিস্ট্রেশন হয়েছে এই বরবাদ মুভিটা হবে আর এই গল্প সম্বন্ধেও চলচ্চিত্রের মানুষগুলো জানে, তাহলে এই সার্টিফিকেশন বোর্ডে চলচ্চিত্রের অনেক লোকই কিন্তু জড়িত আছে যারা মেম্বার হিসেবে আছে। সেই সমস্ত মেম্বাররা এই গল্পটা জানার পরেও কেন এই শেষ সময় এসে মুক্তির সময় এসে তারা কেন এখন 12 মিনিটের মতো এটা অনেক সময় 12 মিনিট অনেক সময় এটা কেন কর্তন করতে যাচ্ছে? আর ভায়োলেন্স, এই ভায়োলেন্সের বিষয় যদি আসে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে রাস্তাঘাটে এর থেকেও মানে বাস্তবিক ভায়োলেন্স বেশি হচ্ছে। তাহলে সেগুলোর প্রতিবাদ তারা না করে সিনেমার ভায়োলেন্সকে তারা কেটে দিতে যাচ্ছে, এ সম্বন্ধে তো আমাদের সকলের আইডিয়া আছে। আর না, আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদেরকে কালকে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন সিনেমা ডাইরেক্টর, মানে পুরো সিনেমাই আমরা আসলে বলছি যে এটা ভায়োলেন্স যে কথা বলছে, তো কয়েকটা জায়গায় ওনারা বলছে কাইটা দিতে। তো দেখি এখন কি বলে। আপনারা তো চাচ্ছেন যে সিনেমাটা আনকাট সেন্সর সাপোর্ট এবং আমি সিনেমাটা এই কারণে নির্মাণ করি নাই যে আমাকে কাইটা দিতে হবে। আপনাদের সাথে একমত, আমিও চাই সিনেমাটা আনকাট। ভাইলেন্স আপনারা জীবনে দেখেন না? ভাইলেন্স ছবি এই জনে জনে খবর দে, জনে জনে খবর দে, জনে জনে খবর দে, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, বরবাদের আনকাট সেন্সর চাই। মানে এখানে দেখো কত মানুষের একটা ভালোবাসা পেলে এতজন তোমার হচ্ছে একসাথে দাঁড়িয়েছে আন্দোলন করে রোদে গরমে। আর তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে সিনেমা আনকাট মানে হচ্ছে এটা যে মানে একটা সিনেমা কিছু অংশ কেটে কেটে বাদ দেওয়া যায়, প্রতিবাদের জায়গাগুলো নয়। মানে ধরো কোনো জায়গাতে কোনো হয়তো ভায়োলেন্স আছে, কোনো জায়গাতে কোনো কিছু এমন সিন দেখানো হয়েছে যেটা হয়তো মনে করছে সিনেমার যারা বোর্ড যারা রিলিজ করে তারা ওই জায়গাটা খারাপ, কিন্তু একটা যদি সিনেমার 12 মিনিট অংশ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিনেমার স্টোরিটা অনেকটা এফেক্ট পড়ে। বুঝতে পেরেছো? কারণ এবং সিনেমা সেটা আবার সেট করা সেটা জটিল। প্লাস সিনেমাটা হয়তো যেভাবে একটা স্টোরি গল্প বলতে চলেছিল সেটা হয়তো বলতে পারবে না। অ্যান্ড কি হয়, অনেক পলিটিক্যাল কারণে এটা হতে পারে। অনেক সময় অনেক সিনেমার উপর অনেকে এরকম আক্রোশ দেখায় যে সিনেমা কাট করে দেওয়া হবে বা সিনেমার হচ্ছে ব্যান করে দেওয়া হবে বা সিনেমার কোনো অংশ বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু একটা পরিচালক, একটা অভিনেতার যে দৃষ্টি থেকে যদি দেখা যায় তাহলে সিনেমাটা যদি বাদ দেয় তো তাদের শিল্প সত্তা যেটা, তাদের যে জায়গাটা সেটাও কিছু অংশ যেন বাদ চলে যায়, তাই না? তারা যে দায়িত্বে বসেছেন তাদের দায়িত্ব কিন্তু কাট করে না, তাদের দায়িত্ব সার্টিফিকেট দেয়া। এই সার্টিফিকেট গুলো কি আছে? তারপরে প্লাস আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে একটা ভয়াল নামে একটা মুভি রিলিজ হয়েছিল, সেটাতে অ্যাডাল্ট সিন ছিল, তারপরেও তো সেটা তাদেরকে এ গ্রেড দিয়ে নাকি ভাইয়া কি সার্টিফিকেট, ওনাদের কাজ কিন্তু সার্টিফিকেট দেয়া, ওনাদের কাজ কিন্তু কর্তন করা না। এই যে ওনারা যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, সিনেমা প্রেমীদেরকে, যারা আমরা সাকিবিয়ান আছি তাদেরকে, এটা তো ভুল করছে ওনারা। ওনাদের কাজ কি কর্তন করা? এটা আপনারা যারা জার্নালিস্ট ভাইয়ারা আসছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি। ওনারা যে দায়িত্বে আছেন, যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন, তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা? না, কখনোই না। তাদের কাজ সিনেমা দেখবে, সিনেমা দেখার পরে তারা সেটাকে সার্টিফিকেট দিয়ে আনকাট ছাড়পত্র দিবে, এটা হচ্ছে ওনাদের কাজ। মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ মেকিং করেছেন, ইন্টারন্যাশনাল মানটাকে নিয়ে একটা হাই এত বড় মানে রিচের সিনেমা বানিয়েছে। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ। এই বরবাদ সিনেমাকে আনকাট সেন্সর না দিয়ে বারবার তাকে আটকাই দেওয়া হচ্ছে কেন? কারণটা কি? আমরা নাগরিক অধিকারের জায়গা থেকে, যেহেতু দেশের পট পরিবর্তন হয়েছে, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য
মেগাস্টার শাকিব খান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তার সিনেমা কেন আটকাতে হবে? সেটাই বিধায় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একেবারে শান্তিপূর্ণ দাবি নিয়ে, যে আমাদের বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, এটা আনকাট সেন্সর দিতে হবে। সেন্সর দেওয়ার পরে সিনেমা হলে মুক্তি দেওয়ার পর দর্শক যদি অভিযোগ তুলে তারপর আপনার সিনেমা ব্যান করে দেন বা নিষিদ্ধ করেন, তার আগে তো আপনারা সিনেমা আটকানোর একটি রাখেন না। আর একটি জিনিস, যে যখন আমাদের বর্তমান সরকার, উপদেষ্টা সরকার বলতেছে বিদেশে সবাই বিনিয়োগ করেন বাংলাদেশে, যে প্রডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায়, উনি বাইরের দেশ থেকে এসে 15 কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন, তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে। তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে, এটা শেষ অবস্থান। এই যুক্তিপূর্ণ কথা বলেছে, আর বানাবে না, সাহস পাবে না, বিদেশিরা আসে টাকা ইনভেস্ট করবে না। তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ যে আপনারা দৃষ্টি দেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচান, আমাদের চলচ্চিত্রের শেষ ব্রেক মেরে দিবেন না। আপনারা, আমরা দেখেছি যে চলচ্চিত্র বিগত সরকার কিছু অনুদানের নামে চলচ্চিত্রের টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে, নাটক করেছে, সিনেমার 12টা বাজিয়ে দিয়েছে। গতকালকে আপনারা জানেন দারুণ কথা বলেছে, আমাদের সত্যিকারের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের যারা টাকা বিনিয়োগ করছে তাহলে তারা তো আর টাকা দেবে না যদি বন্ধ করে দেয়, সেন্সর বোর্ডের সম্মানিত কাট করে দেয়। সদস্যবৃন্দ তা ওনারা অতিমাত্রায় এখানে দেখো টি শার্টের মধ্যে দেখা যাচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশের নয়, দুই বাংলার একটা গর্বের বিষয়। কারণ এখানে দেখো টি শার্টে সাকিব খানও আছে, প্লাস যিশু সেনগুপ্তও আছে, ইদিকা বালও আছে। তো সবাই মিলে দুই বাংলার একটা সিনেমা। আমরাও খুব খুশি হতাম যদি বাংলাদেশ এই দেশের সাথে সাথে যদি ইন্ডিয়াতেও বরবাদ সিনেমাটা রিলিজ করতো হলে, যদি হলে রিলিজ করে তো অবশ্যই আমরা দেখতে যাবো, এন্ড ওটিটিতে তো অবশ্যই দেখবো। হ্যাঁ, এর কারণে 11 মিনিট কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে 11 মিনিট যদি তারা কর্তন করে তাহলে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2000 সাল থেকে আমাদের শ্রদ্ধাভাজন কাজী আয়াত সাহেবের সিনেমা দুশ্মন দরদি, তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনমুন ম্যাডামের নারী শক্তি যে সিনেমাটা, ওটাতে আমরা পোস্টারেই দেখেছি ভায়োলেন্স, একটা মানুষের পা কেটে পোস্টারে ধরে রেখেছে। সেই সিনেমা কি করে সেন্সর পেয়েছে? তাহলে পোস্টারে যদি ভায়োলেন্স থাকে সেই সিনেমা রিলিজ হয়, আর ভেতরে দৃশ্য যদি থাকে ভায়োলেন্স, সেই সিনেমাটা কর্তন করতে হয়। তাহলে এখানে বৈষম্যটা কোথায়? আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান, কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে থামিয়ে দেওয়ার জন্য এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার। বুঝলে গল্পটা, হ্যাঁ, ঘটনাটা কেন কি যে হয়েছে? এই যে সাকিব খান যে বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটা জনপ্রিয়তা, মানে সে একটা নিজের জায়গা করে নিয়েছে, বাংলাদেশের সিনেমা উন্নত হচ্ছে, আমরা তাদের মানে তারা একটা পপুলারিটি পেয়েছে, সেটা কেউ মানে পছন্দ করছে না। তার জন্য সাকিব খানের সিনেমার কিছু কিছু জায়গা বাদ দিয়ে দিতে চাইছে। একদমই। আর যেহেতু সে পপুলার, সে আজকে একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা করছে, সে দুই দেশ মিলে একসাথে সিনেমা করছে, ভালো পাচ্ছে বলে। এক্স্যাক্টলি। এন্ড একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তখন গ্রো করবে যখন সেটা সাবলীলভাবে কাজ করতে পারবে, তাই না? এন্ড আমার মনে হয় যত এটা বিরোধিতা করছে না, সিনেমার সাফল্যটা ঠিক ততটা বাড়বে। হ্যাঁ, ততটাই আরো বক্স অফিসে কালেকশন ততটা বেশি হবে, কারণ এটার পপুলারিটিও একটা কোনো না কোনো জায়গাতে বাড়ায় যখন যে সিনেমাটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় বা আলোড়ন তৈরি হয়। তারপরে এটার থেকে আমরা বুঝতেও পারছি যে বাংলাদেশে কতজন সাকিবিয়ান আছে, একদমই, কত লোক ফ্যান আছে, কতজন সাকিব খানের বিপদে পাশে দাঁড়াচ্ছে, মানে তার এই কতজন তাদেরকে ভালোবাসে সেটাও জানতে পারছি, কতজন মানে এই যে সিনেমাটা দেখার জন্য কতজন অপেক্ষা করছে, সেটা আমরা এটার থেকে বুঝতে পারছি। একদম, আমরাও অপেক্ষা করছি। হ্যাঁ, আমরাও অপেক্ষা করছি, আমরাও চাইবো যেমন কোনো জায়গায় যেমন মানে না কাটা হয়, কারণ কাটা হলে সেটা একটু খাপছাড়াও হয়ে যায়, সেটা সেট করতেও আরো অসুবিধে হয়। এটা একটা মানে যখন ডিরেক্টর যিনি লিখেছেন তারও সমস্যা হয়। একদমই। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর আপনারা কারা কারা এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানান। অ্যান্ড কোন কোন বিষয়ের উপর আমাদের কমেন্ট্রি আপনাদের ভালো লাগে এবং কমেন্ট্রি আমরা করতে পারি তার সেটার কমেন্টও নিচে লিখতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা যেগুলো কমেন্ট করবেন সেগুলো আমরা অবশ্যই বানাবো। আর সেদিন তো নাটকটা আমরা দেখেছি, সেই নাটকটা খুব ভালো লেগেছে। এরকম যদি আরও নাটক ভালো থাকে তাহলে আপনারা সাজেস্ট করবেন। কোন নাটকটা? মন দুয়ারি।
ইয়েস, মনদুয়ারি নাটকটা আমাদের দারুণ আমাদেরও লেগেছে। মনের দরজা খুলে দিয়েছে। মনের দরজা খুলে দিয়েছে। আচ্ছা, একদম আমাদের মনের দরজা খুলে দিয়েছে। আর আর এটাই আপনারা অবশ্যই জানাবেন কোনগুলো নতুন নতুন টেলার টিজার, মানে গানগুলো একটা দুটো গান কপিরাইট চলে আসে, তার জন্য আমরা এখন একটু বেশি টেলার টিজার বানাচ্ছি। সেরকম যদি ভালো টেলার টিজার পান তাহলে অবশ্যই জানাবেন। অবশ্যই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।